সো হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বেশ অনেক দিন পর। তো তোমাদের তো আগের মিনি ব্লগে আমি দেখিয়েছি আমি এসেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে কিন্তু বেশ কিছুদিন ছিলাম, প্রায় 8-10 দিন মতো। তো আজকে আমি ফাইনালি যেতে চলেছি বাড়ি আফটার 25 ডেজ। দিদির বাড়িতে আসার পরে আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি, তার কারণ ওর প্রচণ্ড কাজের চাপ ছিল, যার কারণেই আমার আসা। তো নেক্সট টাইম যখন আসবো দিদির সাথে অবশ্যই ভিডিও করব। ও ভীষণই ব্যস্ত ছিল অ্যাজ ইউজুয়াল। আজকেও আমি একাই যাব। আমার বাবার বাড়ি অনেক দূরে থাকার কারণে সবসময় সবাই গিয়ে নিয়ে আসা করতে পারে না, যার কারণে আমাকে একা একাই চলাফেরা করতে হয়। আর এখন প্রায় 4-4:30 মতো বাজে। আমি অনেকক্ষণ আগে অটো স্ট্যান্ডে এসে অটোতে বসে আছি, এখন গাড়িটা ছাড়তে বেশ অনেকটাই লেট হবে বলছে। আর আজকে পড়েছিল মারাত্মক লেভেলের গরম। আমার মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল। ভাগনা বারবার করে বলছিল মানে তোমাকে আজকে যেতে হবে না, কিন্তু আজকে আমাকে যেতেই হতো। যাই হোক, অনেকগুলো দিন বাবার বাড়িতে থাকার পরে দিদির বাড়িতে এসেছি, ওই জন্য আর বাড়ি যাওয়ার জন্য একদম ইচ্ছাই করছিল না, কিন্তু যেতে তো হবেই। আর আজকে কিন্তু অটোতে পুরোটা রাস্তা আমি একাই এসেছি সেটা বললেই চলে, তার কারণ তেমন কেউই অটোতে ওঠেনি, 2-1 জন উঠেছিল। আর চারিদিক দিয়ে ছিল প্রচন্ড ফাঁকা রাস্তা আর মাঠ। আমি পুরোটা রাস্তা ভয়ে ভয়েই এসেছি। তারপর হাঁসখালি নেমে আমি আধা ঘন্টা বাসের জন্য ওয়েট করার পরে ফাইনালি বাসটা হাঁসখালি দিয়ে দত্তপুলি আসতে প্রায় 40-50 মিনিট মতো লাগে। আর দত্তপুলি এসে দেখছে আমার বর আমার জন্য ওয়েট করছে। এইদিকে আমার বর আমাকে একটু তেল লাগানোর চেষ্টা করছে, অনেকদিন পরে দেখা তো গাইস।